আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি নামাজে মনোযোগ ধরে রাখা সম্পর্কে 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। হয়তো আপনি নামাজে দাঁড়িয়েছেন, ঠিক ওই সময় শয়তানের কুমন্ত্রণা, খারাপ চিন্তা ভাবনা বা খারাপ কথা, দৈনন্দিন জীবনের কথা, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার চিন্তা ভাবনা আপনার মনে এসে বসে, কিন্তু আপনি নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না। তখন আপনি কি করবেন? এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন নামাজে মনোযোগ ধরে রাখার জন্য আল্লাহর কাছে শয়তানের কাছ থেকে পানাহ চাও। এর জন্য 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে ফু দিয়ে এরপর নামাজে দাঁড়াও। দেখবে তোমার নামাজে মনোযোগ বেড়ে যাবে এবং তুমি মনোযোগ সহকারে নামাজ আদায় করতে পারবে। এবং নামাজে মনোযোগ ধরে রাখার আরও 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যারা এখনো এই চ্যানেলে নতুন আছেন, ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে সায়ালুটুর সাথেই থাকুন। নামাজে দাঁড়ালেন, হঠাৎ আপনার মনের ভিতরে অদ্ভুত কথা, ভুল কল্পনা বা খারাপ চিন্তা ভাবনা আসলো। আপনি ভাবলেন, আমি খুব পাপী, তাই মনে হয় আমার মনের মধ্যে এই চিন্তা ভাবনা। কিন্তু না, আসলে এই চিন্তা ভাবনাগুলো সকলের মনে আসে। এটি হলো শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। আর এই ফাঁদ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে যা করতে হবে। কিন্তু সুখবর হলো, এটি ছোট কাজ মুহূর্তে সব থামিয়ে দিতে পারে। নাম্বার 1, চোখ বন্ধ করে অন্তরে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাত্র 2 সেকেন্ডে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি নিরাপদ থাকবেন। 2, এই আয়াত পড়ছেন তার দৃশ্য কল্পনা করুন। সূরা ফাতিহা মনে করুন আপনি সোজা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। এর মানে কল্পনায় আপনার চিন্তা ভাবনাকে বদলে দেবে। মনে হবে আপনি এখন আল্লাহর হেফাজতে আছেন এবং আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছে আর পিছনে আপনার জন্য মৃত্যু অপেক্ষা করতেছে। নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি আপনি এই চিন্তা ভাবনাগুলো করতে পারেন, তাহলে আপনি নামাজ সঠিকভাবে আদায় করতে পারবেন এবং নামাজে মনোযোগ ধরে রাখতে পারবেন। কেননা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি একটি ছোট শব্দ, কিন্তু এটি শয়তানকে দুর্বল করার সবচেয়ে বড় অস্ত্র। তাই নামাজে দাঁড়ানোর পূর্বে অবশ্যই 2 সেকেন্ড সময় নিয়ে আল্লাহর কাছে শয়তানের কাছ থেকে পানাহ চান। নামাজে মনোযোগ বাড়িয়ে নামাজ আদায় করতে পারবেন এবং আপনি সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক লাভ করবেন। 3, সিজদায় গিয়ে বলুন, ইয়া আল্লাহ, আমার মনকে পবিত্র করে দিন এবং আমার চিন্তা ভাবনাগুলোকে আপনি পবিত্র করে দিন। আর আমার এই ইবাদতকে আপনি কবুল করে নিন। আমাকে কবুলযোগ্য ইবাদত পালন করার তৌফিক দান করুন এবং নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করুন। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তখনই আল্লাহর সবচাইতে কাছাকাছি যায় যখন কোনো বান্দা আল্লাহকে সিজদা করে। সিজদা দিয়ে বান্দা তার আল্লাহর সবচাইতে নিকটতম স্থানে পৌঁছাতে পারে। এ বিষয়ে সুন্দর একটি হাদিস শুনুন, যা শুনলে আপনার অন্তর কেঁপে উঠবে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তুমি আল্লাহর কত কাছাকাছি যেতে পারো? তখন জিবরাইল বললেন, আমার 6500 পাখা নিয়েও আমি আল্লাহর এত কাছাকাছি যেতে পারি না। যখন কোনো বান্দা আল্লাহকে নামাজে পড়ে সিজদা দেয়, তখন ওই বান্দা আল্লাহর এত কাছে যেতে পারে, আর আমার এত পাখা সত্ত্বেও আমি আল্লাহর এত কাছে কখনোই যেতে পারিনি। সুবহানাল্লাহ। তাই ভাবুন সিজদার কত পাওয়ার এবং কত বরকত, যার একটি সিজদার মাধ্যমেই আল্লাহর এত কাছাকাছি যাওয়া যায়। তাই সিজদায় দোয়া করুন, এতে আপনার দোয়া কবুল হবে এবং আপনি হতে পারবেন আল্লাহর নিকটবর্তী। নাম্বার 4, নামাজ শুরু করার আগে একবার গভীর নিঃশ্বাস নিন। 3 সেকেন্ড শ্বাস নিন, 3 সেকেন্ডে ছাড়ুন। মস্তিষ্কের সব অপ্রয়োজনীয় চিন্তা থেমে যাবে, দুশ্চিন্তা দূর হবে এবং আপনার মনের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয় সৃষ্টি হবে। এতে আপনার ইবাদতের প্রতি মনোযোগ এবং আল্লাহর প্রতি ভালোবাসা দুটোই বেড়ে যাবে। মনে রাখুন, এই চিন্তা পাপ নয়, বরং আপনি যখন এর বিরুদ্ধে লড়ছেন, আল্লাহ আপনার সওয়াব বাড়াচ্ছেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। হতে পারে এই একটি ভিডিও শেয়ারের কারণে আপনার আমলনামায় সওয়াব লেখা শুরু হবে। তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন, আজ থেকে নামাজে দাঁড়ানোর পূর্বে এই একটি আমল কে কে করবেন, তা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।